আজকে প্রচণ্ড গরম, আর এই দুপুর রোদে আমি এক ফ্রেন্ডের অনুরোধে লাঞ্চ করার উদ্দেশ্যে বের হলাম। কোথায় লাঞ্চ করব, কোথায় যাচ্ছি, সব পুরো ভিডিওটা দেখবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই তো যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা দেখেন তো, রাস্তাটা দেখে চেনা যায় কি না? এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন। হ্যাঁ, আমি বনলতা কফি শপে এসেছিলাম লাঞ্চ করার জন্য এক ফ্রেন্ডের রিকোয়েস্টে। এই যে চলেন আমরা যাই। এদের এই যে ডেকোরেশনগুলো আমার খুবই ভালো লাগে। সামনেই ছিল আয়না, আর আয়না দেখবো আর ছবি তুলবো না, একটু ভিডিও করে নিলাম। আর সেটা তো হয়ই না আর কি, ছবি না তুললে তো শান্তি পাওয়া যায় না। এই যে আমি একটু ঢং করছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে যে ঢুকে গেলাম এদের রেস্টুরেন্টটায়। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এটা ছিল কাঁচা আমের শরবত, অনেক মজা ছিল। আর এই গরমে ঠান্ডা শরবতটা ভালো লাগছিল। তারপর আমরা নিয়েছিলাম একটা প্যাকেজ, এদের ছিল কাপল প্যাকেজ। এটার মধ্যে ছিল, প্রথমে আমাদেরকে স্যুপ সার্ভ করেছিল। আমি স্যুপের মধ্যে থেকে চিংড়ি মাছ বাছার চেষ্টা করছিলাম, কিন্তু আমি খুঁজে পাইনি। পরে অবশ্য আমার প্রিয় মাশরুম পেয়েছিলাম। এই যে মাশরুম আমার অনেক প্রিয়। এটাতে একটু টকের পরিমাণ কেমন যেন একটু বেশি হয়ে গেছিলো। এই যে আমার ফ্রেন্ড, ওর বাচ্চা ছিল সাথে। এবার খাবারটা ট্রাই করার পালা। আমার কাছে মানে প্রাইসটা ঠিক ছিল, বাট সবজিটা কেমন যেন বাসি মনে হচ্ছিল। সব মিলিয়ে খেলাম আর কি। চিকেন ফ্রাইটাও ছিল মোটামুটি ভালো ছিল। সঙ্গে দিয়েছিল, আমি মেরিন্ডা নিয়েছিলাম, সঙ্গে এক্সট্রা বরফ নিয়েছিলাম। খাবারের মধ্যে এটাই মজা লেগেছে। খাবার শেষে আমাদেরকে কফিও সার্ভ করেছিল, এই প্যাকেজের মধ্যেই ছিল সেটা। কফিটা বেশ মজা ছিল। এই যে আমাদের বিল ছিল এটা। আর এইটা আপনাদের কার কার পছন্দ বলেন তো? আমি তো এখান থেকে সব সুইট বলগুলো জমাই, বেছে বেছে তুলে নেই। এই দেখেন কতগুলো জমাইছি। আমি তো আগে টিস্যুতে করে নিয়েও আসতাম, এখন আর নেই না। এটা আপনাদের কার কার পছন্দ বলেন তো? তারপরে তো আমরা সব কিছু মিটিয়ে চলে আসলাম, বের হলাম। এখন হাঁটি হাঁটি পা পা করে আগাবো, ওকেও বিদায় দিব, আর আমি আমার গন্তব্যের দিকে চলে যাব। এই তো।